আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম। কুড়িগ্রাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। প্রিয় দর্শক, আমার দোকানের নাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স হলেও আমার দোকান কিন্তু গাজীপুরে। গাজীপুর বাসন সড়ক দিয়ে ভেতরে জুয়েল মার্কেট আমার দোকান। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের দেখাবো আমাদের হাতে তৈরি কিছু অরিজিনাল চার্জার। এগুলা 12 ভোল্ট 24 ভোল্ট চার্জার। যাদের 12 ভোল্ট লাগবে তারা 12 ভোল্ট নেবেন, যাদের 24 ভোল্ট দরকার তাদেরও দেওয়া যাবে তৈরি করে, সমস্যা নাই। আমরা এই চার্জারগুলো নিজ হাতে একদম তৈরি করে থাকি। সম্পূর্ণ নিজেদের তৈরি করা বোর্ড, নিজেদের তৈরি করা বক্স সবকিছু তৈরি করে কিন্তু আমরা এই অটো চার্জারগুলো রেডি করেছি। প্রিয় দর্শক, এর ভেতরে যে ট্রান্সফরমারটি ব্যবহার করেছি সেটা হলো 1200 VA ইউপিএস এর ট্রান্সফরমার। এটা অ্যালুমিনিয়াম ট্রান্সফরমার, কিন্তু সবচেয়ে হেভি ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারটির ওজন আছে 3 কেজি 150 গ্রাম। আপনারা দেখে থাকবেন এখানে যে ট্রান্সফরমারটি, এটা কিন্তু 1200 VA তে থাকে, খুবই হেভি। এখানে শুধু একটি ট্রান্সফরমার দিয়ে কিন্তু চার্জার তৈরি হয়ে যায় না। আমি একটু হাতে নিয়ে দেখাই। এটা একটা ট্রান্সফরমার। এখানে একটি 9 ভোল্ট ট্রান্সফরমার আছে। এখানে একটি অটো কাট সার্কিট আছে, যেটা ব্যাটারি চার্জ ফুল হবার পর স্বয়ংক্রিয় কারেন্টটা বন্ধ করে দেয়। আবার এখানে দুইটা চিরুনি ডায়োড লাগিয়েছি বড় একটি হিটসিনের সাথে। এখানে ব্যাটারির অরিজিনাল কপার তার ব্যবহার করেছি, অরিজিনাল কপার 4RM, একদম এসকিউ কোম্পানির তারগুলো আমরা ব্যবহার করেছি। এখানে ইউপিএস এর কর্ড ব্যবহার করেছি, 3 প্লাগ সিস্টেম। এখানে সেফটি ফিউজ দিয়েছি একটি, যাতে চার্জারটি গরম না হয়। এই জন্য আমরা আড্ডা কোম্পানির হাই কোয়ালিটির কুলিং ফ্যান 3 ইঞ্চি ফ্যান ব্যবহার করেছি, নতুন, পুরাতন না। এখানে সামনে একটি ডিসপ্লে ব্যবহার করেছি, যাতে কারেন্ট পাইছে কিনা, চার্জ হচ্ছে কিনা সবকিছু দেখাবে। ব্যাটারি ফুল চার্জ হবার পর এফসি লেখা উঠবে, এরকম একটি শর্টকাট ডিসপ্লে ব্যবহার করেছি। আমরা 9 ভোল্ট যে ট্রান্সফরমারটি ব্যবহার করেছি এটা কিন্তু চায়নাটা, একদম অরিজিনালটা। আবার এখানে পিছনে দুইটা আউটপুট কানেক্টর সকেট ব্যবহার করা হয়েছে, যেটার মাধ্যমে আমরা ডিসি 12 ভোল্ট কিন্তু আউটপুট পাবো। এখানে সামনে কালো যে দুইটা সুইচ আছে, এই দুইটার মাধ্যমে ব্যাটারিতে লাগানো অবস্থায় যদি আপনারা এই সুইচগুলো নিচ দিকে দেন, সেক্ষেত্রে এই মাইক্রোফোন সকেট দুটি লাইন পাবে 12 ভোল্ট। আপনারা 12 ভোল্টের 16 ইঞ্চি 12 ইঞ্চি ফ্যানগুলো কিন্তু এটার মাধ্যমে চালাতে পারবেন, আর একটার মাধ্যমে লাইট চালাতে পারবেন। প্রিয় দর্শক, আমরা এই যে নীল কালার যে বক্সগুলো, এটা একদম স্পেশাল ভাবে অর্ডার দিয়ে খুব হেভি করে কিন্তু আমরা তৈরি করেছি, যাতে জিনিসটা দীর্ঘদিন টিকসই হয় এবং ঘরে থাকলে জিনিসটা যাতে ঘরের শোভা হয়। এত সুন্দর চিন্তা ভাবনা করে কিন্তু এই জিনিসগুলো আমরা তৈরি করেছি প্রিয় দর্শক, যার কারণে অন্যান্য জায়গার চাইতে কিছু টাকা দাম বেশি হতে পারে, কারণ স্থান কাল পাত্র ভেদে যার যেমন খরচ সে সেভাবেই বিক্রি করবে। এখানে ব্যাটারির যে তার দুইটি, এটা আগে ব্যাটারিতে লাগিয়ে নিব। ব্যাটারি প্লাস মাইনাস দেখে তারগুলো লাগিয়ে নিব আমরা। সামনে লাল সুইচটা অন করব, এটা কারেন্টের লাইনটি কারেন্টে দিয়ে দিব। এটা কিন্তু অটোমেটিক চার্জ হবে। হ্যাঁ, চার্জ শুরু হয়েছে। এখানে আমার ব্যাটারি যেহেতু মোটামুটি ফুল আছে, এখানে 12 এম্পিয়ারে চার্জ হচ্ছে, কিন্তু ব্যাটারি খালি হলে এই চার্জারগুলো দ্বারা 15 এম্পিয়ারে ব্যাটারিতে চার্জ দিতে সক্ষম। প্রিয় দর্শক, এই চার্জারগুলো সম্পূর্ণ অটোমেটিক, ব্যাটারিতে লাগিয়ে রাখবেন। আপনাদের যে ব্যাটারি হোক, সেটা জেনারেটরের
হোক গাড়ির ব্যাটারি, হোক আইপিএস এর, হোক লিথিয়াম ব্যাটারি বা এসএমএফ ব্যাটারি, যে কোনো ব্যাটারির জন্য কিন্তু আপনারা ওইভাবে চার্জটা কাট করে নিতে পারবেন। যেমন নর্মাল যে পানি ব্যাটারিগুলো রয়েছে এগুলো চার্জ 14তে বা 14-20-এ কাট করলে হয়। আবার এসএমএফ ড্রাই ব্যাটারি যেগুলো, এগুলো 14.5-তে কাট করতে হয়। লিথিয়াম ব্যাটারি আছে, এগুলো কিন্তু 14.6-এ কাট করতে হয়। মানে এক এক ব্যাটারির জন্য এক এক রকম। আমরা একটু দেখিয়ে দিব আপনাদের। সার্কিটের মধ্যে একটি ভেরিয়েবল সেট করা আছে, ভেরিয়েবল রেজিস্টার। এটার মান হলো 103 বা 10K। এটা ব্যবহার করা আছে। এটা ডান দিকে ঘুরিয়ে চার্জটা মিলিয়ে নেবেন, যার যে ব্যাটারি। আমি কিন্তু মিলিয়ে দিব 14.20-এ। তারপরেও যদি আপনাদের একটু বাড়ানো বা কমানো প্রয়োজন হয়, আপনারা ভেরিয়েবল রেজিস্টারটি ঘুরিয়ে কিন্তু সেট করে নেবেন। অনেক ভাই আছে ফুটপাতে ব্যবসা করেন, প্রতিদিন তাদের ব্যাটারিগুলো চার্জ করতে হয়। তারা কিন্তু এই চার্জারগুলো নিয়ে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। এগুলো আমাদের হ্যান্ডমেড চার্জার, খুবই ভালো মানের। চায়না একগুলো চার্জার পাওয়া যায় ছোট, একদম চপার দিয়ে করা। ও চার্জারগুলো নষ্ট হয়ে যায়, অল্প দিন ব্যবহার করার পর নষ্ট হয়, যার কারণে মানুষ এই চার্জারগুলো আমাদের কাছ থেকে কিনে থাকেন। প্রিয় দর্শক, এই চার্জারগুলোর মূল্য নিব মাত্র 2700 টাকা। মাত্র 2700 টাকা। এটা নেবার নিয়ম, স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রথমে 500 টাকা বিকাশ করবেন, নাম ঠিকানা লেখায় দিবেন। বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আমরা মালগুলো ডেলিভারি দিয়ে দিব। যদি হোম ডেলিভারি নেন তবুও দেওয়া যাবে, কুরিয়ার ডেলিভারিও দেওয়া যাবে। সেক্ষেত্রে কুরিয়ার চার্জ কিন্তু অবশ্যই আপনাদের বহন করতে হবে। শেষ বেলায় একটি কথা বলি, আমরা কিন্তু শুধু বক্সগুলো বিক্রি করি না। কারণ এই যে চার্জারগুলো নিয়ে এসেছি, বক্সগুলো নিয়ে এসেছি নিজের স্পেশাল ভাবে নিজেরা তৈরি করার জন্য। এখন আপনি যদি 5 পিস 10 পিস বক্স চান, আমি কিন্তু বক্স দিতে পারবো না। কারণ প্রত্যেকটা বক্স আমার 500 টাকার উপরে খরচ আছে। প্রত্যেকটা বক্স 500 টাকার উপর আমার খরচ পড়েছে। অতএব আমি কিন্তু বক্স আপনাদের কাছে খালি বক্স বিক্রি করব না। কমপ্লিট চার্জার নেওয়ার জন্য ফোন দিবেন। প্রিয় দর্শক, হয়তো প্রয়োজনের তুলনায় অনেক বেশি কথা বলে ফেললাম। যদি কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। একটি লাইক দিবেন এবং আমার জন্য দোয়া করবেন, যাতে সব সময় সৎভাবে বাজারের সেরা পণ্যটি ন্যায্য মূল্যে আপনাদের হাতে উঠায় দিতে পারি। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।